বিজেপি করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পাটন দাসপাড়া এলাকায়। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম জয়দীপ দাস, বয়স 40, বাড়ি ওই এলাকাতেই, পেশায় গাড়ি চালক তিনি। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে পাটন 185 নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাই বউ মিতালি দাস। সেই থেকে এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল সহ অন্যান্যদের সাথে ঝামেলা লেগে থাকতো বলে অভিযোগ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের পর থেকে আমার মা বাবা তুলে কিস্তি দিয়েছে সেই ছেলেটা, তবু আমরা কিছু বলিনি যে রাজনীতির জায়গায় আমরা সাধারণত কাজকর্ম করে খাই, যাকে ভালোবাসবো তাকে ভোট দেবো, সে যে পাঠিয়ে আমি সেই হিসেবে চলে। আমি গাড়ির একটা ড্রাইভার। আমি আজকে কি ঘটনা ঘটেছে? ওই সামান্য ওই ইস্যুটা নিয়ে মাঝে ওরা টর্চার করে। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি কোনো রাজনীতি করি না। আমার রাজনীতি হচ্ছে যে দেশের জন্য কাজ করবে তাকে আমি ভোটটা দেব। যে মারধর করেছে সে কোন দল করে? সে টিএমসি। আপনি কি তাহলে বিজেপি করেন? না, আমি বিজেপি না, কিন্তু আমার কাছে আদর্শ হচ্ছে যে পার্টির কাজ ভালো সেই হিসাবে আমি আমার আদর্শ হিসেবে তাকে ভোটটা। তাহলে মারলো কেন আপনাকে? মারলো এটা পার্টিগত হিসেবেই। আমি এর আগে একটু ভোটের জন্য ভোটের ভিতর পঞ্চায়েত ভোটেতে আমি বলেছি যে দেখো, যে যার ভোট যেখানে যার ভালো লাগবে সে সেখানেই ভোট দিবে, তোমরা এরকম বাধা বিঘ্ন দিও না। সেই দিকেই ইস্যুটা আছে। তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। এটা এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। তাহলে বিজেপি যে অভিযোগ করছে এটা কি তাহলে ভিত্তিহীন? একদম ভিত্তিহীন খবর। কিন্তু মারধরের ঘটনা কিন্তু একটা ঘটেছে, বিষয়টা কি আপনারা জানেন? বিষয়টা নিয়ে আমি সঠিক জানি না, যদিও ঘটে থাকে দেখি আমি খোঁজ খবর নিয়ে কি হচ্ছে, কি ব্যাপারটা আছে।